সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ঘোষণা কার? আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় অলিকার সিনার জন্য সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে একখান হাদিস, কোরআন আয়াতে অর্থ বলার সময় নাই, এইজন্য একখান হাদিস বলে আমি শেষ করে দিব। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরমচ্ছান হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, বলতেছেন, ও সাহাবীরা শুনে রাখো, কাল হাসরে কঠিন মুসিবতের দিন আমার কিছু উম্মত হবে, তাদের চেহারাটা হবে নুরানি, তারা থাকবে নূরের মিম্বরের উপরে। সুবহানাল্লাহ। তারা হলো আমার আল্লাহ তাআলা বন্ধু। সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর ওলিগণ। আল্লাহু আকবার বলেন না? তারা কি আল্লাহর ওলিগণ। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া কারাম, এদেরকে আমরা চিনব কিভাবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলি, ও সাহাবীরা, ও সাহাবীরা শুনে রাখো, ওরা হইল মানুষদেরকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে। কিভাবে? নিঃস্বার্থভাবে মানুষদেরকে ভালোবাসবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষদেরকে ভালোবাসবে। এদের সাথে থাকবে না কোনো আত্মীয়তার সম্পর্ক, থাকবে না কোনো টাকা পয়সার লেনদেন। আমার পীর আল্লামা শাহ সুফি কাজী ফরিদপুরের সাথে কেউ আত্মীয় সম্পর্ক? কি বলেন? কেউ আত্মীয়তা সম্পর্ক আছে? আমার আছে, আপনার আছে? কেউ টাকা পয়সা লেনদেন আছে আমার হুজুরের সাথে? একজন জাকের ভাই আমার কেবল জান হুজুরের দরবারে গেলেন, যাই আপনার নজরানা নিয়ে গেলেন 7,000 টাকা। কয় হাজার? এই ঘটনা বলি শেষ করে দিব। 7,000 টাকা নজরানা নিয়ে গেলেন। হুজুর কেবল বলছে, বাবা আপনার নজরানা আমি পাইছি, এটা আপনি নিয়ে নেন। উনি কি করলেন? নজরানাটা নিয়ে আসলেন। টাকা, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান। উনি যখন আপনার নজরানাটা বাড়িতে নিয়ে আসলেন, আসার পরে বাসার আসার পরে এক লোক পাশের একটা গর্ত জায়গা বিক্রি করব, উনি আসলে এসে বলতেছে, ভাই আমার একটা জায়গা আছে গর্ত, পানি ভরপুর, জায়গাটা বিক্রি করে আপনি নিবেন? আমার জাকের ভাই বলতেছে, হাবিবুর রহমান ভাই বলতেছে, হ্যাঁ নিব। তাহলে কত টাকা? উনি বলতেছে, আমি জায়গাটা বিক্রি করবো 7,000 টাকা। আল্লাহু আকবার বলবেন না? কত টাকা? 7,000 টাকা। আর হুজুরকে আপনি তাকে ঘুরাই দিলেন কত? উনি নিয়ে গেছিলেন কত? ঘুরাই দিয়েছেন 7,000 টাকা। এই জায়গার দাম কত? 7,000 টাকায়। উনি কি করলেন? এই 7,000 টাকাতে ক্রয় করলেন এই জায়গাটা। 2014 সালে উনি বললেন জায়গাটা প্রায় 50 কোটির কাছাকাছি। কত? ওনার ঘটনা বলছেন, নিজের ঘটনা বলি একটু সংক্ষেপে, 1 মিনিট। নিজের একটা ঘটনা বলি শেষ করে দিই। ওনার ঘটনা বলছে, হয়তো অনেক বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করবো না। আমার প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা ঋণ হয়েছে। আপনারা জানেন আপনার নিকটি থেকে একটা রুট আছে, প্রেসিডেন্ট আব্দুল হামিদ নামের রুট। এই রুটের ভিতরে আমার 95.5% জায়গা রুটের ভিতরে পড়ছে। তখন যখন রুট করতেছে, রুটে ম্যাপ ছিল অন্যদিকে, হঠাৎ রুটে ম্যাপ গেছে আমার জমির উপর। 270% জমি আমার, এই জমির উপর মাই যেতে 95.5% রুটের ভিতরে। তখন আমরা হাইকোর্টকে মামলা করলাম। ওই আপনার ডিসি সাহেব ছিল কিশোর সারোয়ার মুর্শিদ চৌধুরী সাহেব, উনি আর নিকটি বিচারপতি আবুল হোসেন। ডিসি স্যার বললে যে আপনারা রুটে কাজ করতে দেন, এই রুট আমি অধিগ্রহণ করাবো। উনি প্রতিজ্ঞা দিলেন। আর নিকলির বিচারপতি আমির হোসেন আমু সাহেব ঢাকা পিডি মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে আপনার 3 কিলো রাস্তা অধিগ্রহণ করাইলেন। আমার জমিটা কিনছিল আপনার দেখলাম লেখা হইলো 35,000 টাকা, অর্থাৎ 35%, 35,000। পরে আপনি সরকার দিছে অধিগ্রহণ করার পরে আপনার 30,000 টাকা শতাংশ, 28,89,000। এখন যিনি আছে 1 লক্ষ টাকা শতাংশ, 176% জায়গা আছে। কত দিছে? সরকার দিছিল আপনার 28,89,000 টাকা। আমার রেঞ্জ ছিল কত? 13 থেকে 14 লক্ষ টাকা। জমি কিনছে আমার আব্বা, দেখলাম আপনার শতাংশ হইলো আপনার 1,000, অর্থাৎ 35,000 টাকা কানি।
35,000। উনি আমার যে সমস্যা ছিল আল্লাহর ওলি কি জানতো না? ওনার উসিলা আল্লাহ পাক আমার যে সমস্যাগুলি আছে দূর করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন মৃত্যু পর্যন্ত আমি ওনাকে বলতে পারবো নি বলতে? এটা কি বলার কথা? এরকম ভাবে যারা বিশ্ব জাকের মন্দিরে যায়, কেউ না পায় বিশ্ব জাকের মন্দিরে যে নাজিয়া মাইক, আলহামদুলিল্লাহ ওনাকে ধন্যবাদ জানাই। আগামী কাল আছে প্রোগ্রামের পরের দিনও প্রোগ্রাম, তার সময় একেবারে সংক্ষেপ। মহাপবিত্র বিশ্ব ঔর শরীফ বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের 10, 11, 12, 13, 10, 11, 12, 13 পুষ মাসের 26, 27, 28, 29 বার রোজ শনি, রবি, সোম ও মঙ্গল বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে দাওয়াত করলাম, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাই আপনাদেরকে দাওয়াত করলাম, একবার হলো বিশ্ব জাকের মন্দির মহাপবিত্র বিশ্ব ঔর শরীফ দেখার জন্য। আমরা কি করি, কি ইবাদত করে আমরা মাঠে ময়দানে বলি, এটা মানুষ অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। একবার হলো আপনার যাওয়ার জন্য, মানে অনেকে ঘুরতে যায়, পিকনিক করতে যায় অনেকে, সেই উদ্দেশ্যে একবার হলো আপনি বিশ্ব জাকের মন্দির আল্লাহ পাক যাওয়ার জন্য সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।